আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের রেসিপিটা অনেকে হয়তো বা গেস করতে পারছেন। এই সিজনটাতে প্রচুর পরিমাণ পাতাকপি পাওয়া যায়। তো একটা পাতাকপির অর্ধেকটা কেটে নেওয়া হয়েছে, ভালোভাবে ধুয়ে চিপড়ে নেওয়া হয়েছে যেন কোনো পানি না থাকে। 4 পিস পেঁয়াজ, প্রয়োজন মতো কাঁচামরিচ। বাসায় যদি ধনিয়া পাতা থাকে অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি দিতে পারেন, তাহলে স্বাদটা বাড়বে। 1 চামচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, প্রয়োজন মতো লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়া, ঝালটা যে যেভাবে খায়, পরিমাণ মতো মরিচের গুঁড়া, এক বাটি ময়দা এবং 1 বাটি চালের গুঁড়া। বাসায় যদি ভেষণ থাকে 1 বাটির অর্ধেকটা ভেষণ দিতে পারেন এবং 1 পিস ডিম। এরপর ভালোভাবে মিক্স করে নিতে হবে। অল্প পরিমাণ পানি নিতে পারেন প্রয়োজন হলে। ভালোভাবে মেখে নিতে হবে। আমাদের মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। চুলোয় আগে থেকেই তেল গরম দেওয়া ছিল, অল্প করে পরিমাণ করে আমরা এখন ডুবন্ত তেলে পাকোড়াগুলোকে ভাজবো। কম বেশি সবাই শীতকালীন পাতাকপির পাকোড়াটা খেয়ে থাকেন, তবে এভাবে কে কে খেয়েছেন একটু জানাবেন। যদি কেউ না খেয়ে থাকেন, বাসায় মাস্ট একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব দারুণ লাগে। আমাদের পাকোড়াগুলো হয়ে গিয়েছে। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এক এক করে নামানো হচ্ছে। খুবই মচমচে ক্রিস্পি ছিল। গরম গরম পাকোড়া সসের সাথে খেতে খুবই দারুণ লাগে। তো আমি অল্প পরিমাণে নিয়েছি খাওয়ার জন্য। লুকিংটা দেখেন, দেখলেই খেতে মন চাচ্ছে। কতটা অসাধারণ হয়েছে, যে খেয়েছে একমাত্র সেই বুঝতে পারবে। তো বাসায় মাস্ট একবার ট্রাই করে দেখবেন, খুবই দারুণ লাগে খেতে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।